Hey guys and welcome to Manager Jonas Nasman YouTube channel. So guys, এটা কিন্তু আমার মানে কত নম্বর ব্লগ শিওর বলতে পারলাম না আমি। সো মানে আমি অনেক দিন ধরে প্রায় 2 মাস ধরে কিন্তু আমি ব্লগ আপলোড দিতেছি না। তো ভাবলাম যেহেতু ঈদের দিন একটু আমরা মিরপুর চিড়িয়াখানা একটু ঘুরতে যাই। তো আমার সাথে কিন্তু আছে এক বড় ভাই আর পিছনে ক্যামেরাম্যান বলতে মনে করেন নাদিম। সো মানে আজকে যদি এই ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন। সরি গাইস, লাইক মেরে দিবেন ব্লগে। আর যদি ইউটিউব চ্যানেলটা ভালো লাগে থাকে মানে আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেন, যেন ভিডিও সাড়ে সাথে যাতে আপনাদের এই জায়গায় নোটিফিকেশন চলে যায়। তো মানে আমি কিন্তু প্রায় 2 মাস ধরে ব্লগ আপলোড দিতেছি না, আপনারা কিছু মনে করেন না, কারণ আমি কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছি না। তো ভাবলাম যে একটু মিরপুর চিড়িয়াখানা যায় মানে আপাতত মানে একটা ব্লগ আপলোড দিই। সাথে আছে এই সোহেল ভাই, কিছু বলুন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বলতে বলুন। আমি পিছানকে একটু সাবস্ক্রাইব বলতে বলেন। ভাই সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে। সাথে আছে নাদিম গাইস। তো চলেন আমরা মানে যাইতে থাকি চিড়িয়াখানার উদ্দেশ্যে। এখন মানে হোটেলে যাবো, অনেক খিদা লাগছে, তো চলেন। তো গাইস মানে আমরা এখন অলরেডি বাসে উঠছি আর আমাদের সিএনজি ভাড়া 600 টাকা। আর একটু সোহেল ভাই কিন্তু ঘুমাচ্ছে। আর আমরা কিন্তু বাস দিয়ে মানে পার জনে 50 টাকা করে লাগতেছে। একটু মানে কুজাবি নামাই দিব সোহেল ভাই। হ্যাঁ কই নামাই দিব আমরা ঘুমের মধ্যে জায়গায় গেলে হবো নামাই দিব। টেকনিক্যাল সো আমরা মানে টেকনিক্যালে নামবো, পার জন্য 50 টাকা করে। আর সিএনজি ভাড়া 600 টাকা যাচ্ছে, 600 টাকা নিতে যাবে না। তো আমরা টেকনিক্যালে নামবো, ওখান থেকে লিখনা দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো মিরপুর একদম চিড়িয়াখানার সামনে। তো চলেন যাওয়া যাক। সো গাইস সামনে যে ক্রাউড মানে চিড়িয়াখানায় কিন্তু গাইস নাইমা পড়ছি। আমাদের কিন্তু গাইস 2টা বাস পাল্টাইতে হইছে। দেখছি তো যে স্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, আপনাকে সুস্বাগতম। সো গাইস চলেন আমরা চিড়িয়াখানা গেটের এখানে যাই আবার ভিডিও করতেছি। আমরা বান্দরের সাথে ফাজলামি করার জন্য কিন্তু বাদাম কিনে নিছি। তো আমরা এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ওরে ভাই বৈশাখী মেলা তো আজকে, এই জন্য প্রচুর ক্রাউড। তো এখন সামনে থেকে টিকিট কিনা লাগবো। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। এখন সামনে সো গাইস দেখতে পাচ্ছেন মানে আজকে কিন্তু প্রচুর মানুষ, বৈশাখী মেলার কারণে কিন্তু প্রচুর মানুষ গাইস। এই যে এখন আমাদের টিকিট কাটতে হবে, তো চলেন আগে টিকিটটা কাটি। কয়টা নিচ্ছে কয়টা ওই যা দিয়া টিকিট দিতে টিকিট নিছেন না টিকিট লন মিয়া। সো গাইস টিকিট কিন্তু ডান, তো চলেন সামনে যাওয়া যাক। হ্যাঁ কাছে আবার টিকিট বলে দিতে, হ্যাঁ কাছে আবার টিকিট দিতে হইব। সো গাইস আপনাকে কিন্তু সো গাইস সুস্বাগতম চিড়িয়াখানা। কুত্তা বিড়াল কুত্তা বিড়াল ডাল লাগাইছে। সো গাইস সামনে যাই আবার আপনাদের সাথে তো কথা বলতেছি। তো এখন আমি কিছু মানে ছবি তুলবো, পিকচার তুলবো। তো সামনে বাঘ ভাল্লুকের জন্য যায় ছবি তুলতে। আর এই যে এখানে আপনাকে সুস্বাগতম দিচ্ছে হচ্ছে বান্দরের একটা ট্যাটু। তো চলেন সামনে যাওয়া যাক। সো গাইস সামনে কিন্তু মানে বান্দর, তো আজকে বান্দরকে বাদাম খাবো। তো চলো লেটস গো। তাহলে এটা তো গরম কে বাদাম খাবি? বাদাম নেই বাদাম
ওই পাশে এই পাশে দাদা বান্দরে বাদাম খাইতে চায় না বান্দর খেতে না রোজ এটা লেগে গেছে আমি ওই পাশে গাইস এই বান্দরটা মানে একটু বড় আছে এই বান্দরটা মানে বান্দরটাকে বাদাম দিয়ে তাড়াতাড়ি হয়ে গেল না এটা আরো রাখছে বান্দরগুলো বড় কুল জানি একটা হাতি একটা পিচ্ছি ছেলেকে মানে আপনার পাড়ায় মাইরে ফেলছে তো ওই হাতিটার ওইখানে যাবো বান্দরটারে দেখি হাতিটা ভাইরাল সামনে একটু সামনে ক্যামেরাটা নিয়েছেন সামনে ক্যামেরাটা নিয়েছেন সো এই বান্দরটা মানে আমাদের একদম কাছে একটু জুম মানে এইটা কি কোনো কথা? বান্দরে বুঝলাম না বাদাম লাগে কেন আগে না বান্দরে বাদামের লাগে পাগলা ছিল হ্যাঁ আগে বান্দরে বাদামের পাগলা ছিল দূর বেটা বান্দরে খাওয়া লাগে বাদাম বাদাম কেমন সো গাইস মানে এখন আমরা চলে আসছি হচ্ছে সিংহের এই জায়গায় কিরে বাকি এনে বুঝে হয়েছে না কি বুঝলাম ওরে ভাই সিংহ না বাঘি আল্লাহ জানে হ্যাঁ তো দেখতে সুন্দর ভাই রে ভাই ওই খালি পাইতেছে না খালি খাইতে একজন ভাই রে ভাই গাইস দেখতেই পাচ্ছেন আপনারা এক বাড়া বাড়া খিদা মানে প্রচুর খিদা ওটা কেন বই রয়েছে জান তো ওইটা হ্যাঁ ভাই রে ভাই দেখতে পাচ্ছেন আপনি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন শৈল কিন্তু আমাদের শৈল ভিডিও করতেছে ভাই ওই খালি পারতেছে না ভাই খালি খাইতে সিংহের জন্য হলো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটু ভিডিওতে লাইক করে দেন এই সামনে একটু প্লিজ সো গাইস আপনারা ভাবতে পারেন এই যে বাঘটা পুতুল কিন্তু গাইস এটা কিন্তু পুতুল না এটা কিন্তু আছে মানে বাস্তবে সিংহ দেখেন কান নড়তাছে মানে এই যে কিন্তু বৈশা রয়েছে পুতুলের মতো একদম পুতুলের মতো বৈশা রয়েছে সো গাইস আরেকটা কিন্তু এই যে হাঁটা চলা করতেছে ওই খালি পারতেছে না খালি আমাদেরকে খাইতে বুঝছেন গাইস এই দেন আল্লাহ সো গাইস চলেন আগে যেটা দেখছেন ওটা হচ্ছে বাঘ আর এই যে এইখানে বর্তমানে যেটা এটা যে এখন বর্তমানে এটা কিন্তু শুয়ে কিরে মরে গেছে নাকি এটা আফ্রিকান সিংহ আচ্ছা গাইস এটা হচ্ছে সিংহ তো এটা হচ্ছে আফ্রিকান সিংহ গাইস তো দেখতে পাচ্ছেন আপনারা শুয়ে রয়েছে মানে হাঁটা চলা একটা এই জায়গায় সিংহ তো চলেন সামনে এই চল ভাই চলেন সামনে যাই আমরা সো গাইস এটা হচ্ছে ময়লা ফালানির ডাস্টবিন মানে একটু সামনে আসো মানে এটা কিন্তু আমার খাওয়া লাগবে এই দেখতে পাচ্ছেন আজকে বাঘে অনেক কিন্তু প্রচুর খাবার খাইছে দেখতেই পাচ্ছেন মানে প্রচুর খাবার তো আর তুমি কি আমার ওখানে ইচ্ছুক আচ্ছা ভিডিওটা একটু বন্ধ করে আমি এটাতে একটা পিকচার তুলি হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার গাইস অনেক মানে এদের অনেক পেটে খিদা হইতে এটা কিন্তু হাঁটা চলা করতেছে আর ও যে মানে ওইখানে পানিতে একজন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন মাথাটা মনে হয় এই যে মানে ক্যামেরাটা ফাইটে যেতেছে গা এই জায়গায় কিন্তু একজন পানিতে শুয়ে রয়েছে আর একজন হাঁটা চলা করতেছে ওই হাঁটা চলা করতেছে ও যে দেখেন ওই যে হাইটে আইতেছে দেখেন খেয়াল করতেছেন নাকি জানি না ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেন এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর এই যে একটা এই যে এখানে একটা মানে পানিতে বসে আসছে গরম তো অনেক প্রচুর গরম আর এটা হচ্ছে যে হাঁটা চলা করতেছে তো চল সামনে দেখি সো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা ওরে ভাই এটার ভিতরে কয় মন গোস্ত একটা গরু ছাগলেরও তো এতটুকু মাংস নাই কিন্তু মানে ঠোঁট বার করতেছে একজনের কামড় দিব শিওর এদিকে কিন্তু দুইটা আরো আছে দেখতে পাচ্ছেন ময়ূরটা পাখা মিলা লাইছে মানে সেরকম লাগতেছে ময়ূরটার কি পাখা মিলছে বুঝছেন দেখছেন পাখাটা কত সুন্দর আর এই যে একটা ময়ূর কিন্তু পাখা মিলে নাই মানে এই ময়ূরটা পাখা মিলছে তার জন্য কিন্তু ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন ময়ূরটা
আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে হাতি বা সাপের ওখানে, তো চলেন হাঁটতে থাকি আমরা। তো গাইস এই দেখেন জলশ্রী মানে ওই যে শুয়ে রয়েছে না, ওই পাশে যাই, চলেন আপনাদেরকে ভালো করে দেখাই। ওই পাশে যায় আমরা জানি সবাই আইছেন, তারপরেও মানে ভিডিও আমি করে নিলাম, এখানে সবাই আসার কথা। ওই যে এই পাশে আরেকটা জলশ্রী আছে, সবাই দেখতে পাচ্ছেন এইটার ভিতরে কিন্তু অনেকগুলো জলশ্রী। এই যে আর ওই যে পানিতে একটা শুয়ে রয়েছে, ওটা আলাদা রাখছে কে? কোনটা? ওই যে ওটা আলাদা রাখছে কে? খালি পানিতে থাকে। ওরে ভাই এটা কি দেখছেন? সুগাই দেখতে পাচ্ছেন এই যে মানে অযোগ্য সাপ, এটা অযোগ্য সাপ। এই যে অযোগ্য সাপ। ওরে ভাই মাথা উঁচা করতে গাইস দেখতে পাচ্ছেন আমরা চলো দেখ স্যার। সো গাইস আমরা কিন্তু মানে চিড়িয়াখানার এদিকে এসে পড়ছি, মানে এই জায়গায় সব মৃত, মানে সব মৃত পশু। তো এটা হচ্ছে ডলফিন মাছ, এটা হচ্ছে ডলফিন মাছ, মরা ডলফিন। ওই সামনে দাঁড়ার ছাপ, তারপরে হচ্ছে এটা হচ্ছে মনিরার ছাপ, এইসব সাপ এগুলো। ওরে ভাই রে ভাই গন্ডারের চামড়া গাইস দেখছো? মনে হয় কি জেতা মরা আর কি। এটা কি লাল পান্ডা, এই যে চিতাবাঘ, এই যে বন মানুষ, এই যে মরা বন মানুষ বানাইছে বলো তো বানা দেওয়া কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, পিরাহানার মাছ। রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা, রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা দেখছো? রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা। দেখতে পাচ্ছেন হাতিটা, হাতিটা যদি খালি ছুটতে পারতো, ওই শিকলটা যদি না থাকতো তাহলে সবাই যে কি করতো। ওই দিকে আরো হাতি আছে কিন্তু আমরা ওদিকে যাই নাই, পা অনেক ব্যথা করতেছে। সো গাইস আমরা খাওয়া দাওয়া করে তো সেনজিতে উঠে বললাম, মানে হাঁটতে হাঁটতে আমাদের খিদা লেগে গেছিলো, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে ডাইরেক্ট সেনজিতে উঠে বললাম। তো এখন চলে যাচ্ছি, আর গরমে শেষ, তার মানে অনেক পানি, আমি মানে 1 বোতল পানি আমি একলাই খেয়ে লাইছি। তো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক মেরে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের 1K সাবস্ক্রাইব করতে হবে। তো আগের মতো মানে চিড়িয়াখানায় দেখার মতো কিছুই নাই, মানে আপনারা কোথায় চিড়িয়াখানা মানে ফাও যায় না, হাঁটতে হাঁটতে মানে জীবন শেষ হয়ে যায়। আর এত গরম মানে বলার বাইরে। তো আর বেশি ভিডিওটা বড় করতে চাই না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আর বারবার বলতে চাই না, তো একটু লাইক মেরে দিন, আর চ্যানেলটা একটু প্লিজ কষ্ট করে 1K সাবস্ক্রাইব করে দিন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।